হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো অনেক দিন বাদ আবার একটা ভিডিও আমি নিয়ে এলাম এবং এই ভিডিওটি খুবই আপনাদের কাজে লাগবে। আমার যতটুকু জানা যে আপনাদের খুবই কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মোবাইল আছে, মডেল নাম্বার হচ্ছে রেডমি 10C। তো সমস্যাটি একবার আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন ভালো করে, এখানে সবসময় 50% চার্জ ফিক্সড হয়ে আছে। যদি 10% থাকে তাহলেও 50% দেখায়, যদি 100% থাকে তাহলেও 50% দেখায়। আর কি, যদি এইখানে চার্জ দেওয়া হয়, তো লাইটটা আমি একবার অফ করছি। তো দেখুন লাইটটি আমি অফ করে দিয়েছি, কিন্তু চার্জ যখন আমি এখানে দেওয়া হবে তো সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে যাচ্ছে, কিন্তু চার্জ কোনো ডিটেকশন নেই। আর না বাড়ছে না কমছে, 50%ই ফিক্সড হয়ে আছে। তো এটা একটি টেকনিশিয়ান আমাকে দিয়ে গেছে, তিনিও কাজ করেন এবং তিনি বলেছেন যে আমার যতটুকু জানা আমি ততটুকু কাজ করেছি। কী কী কাজ করেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না এবং আপনাদের আমি বেশি সময় নষ্ট করব না। আপনারা আমার ভিডিও দেখেন তো জানেন আমি বেশি সময় নষ্ট করি না। তো যেখানে সমস্যা তো আমি সেইখানটাই আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এটা বলতে পারি যে 99% মোবাইল আপনার, আমি যে সমস্যাটা সমাধান দেখাবো 99% মোবাইল ওইখান থেকেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই সমস্যাটি কোথায় ছিল এবং রিপেয়ারিং হয় কি না, এবং আপনাদেরকে দেখাই যে কি কি কাজ করেছে। তো দেখুন সিল্ট ঠিকঠাক তোলা নেই। তো আমি বলবো এরকম ধরনের সিল্ট তুলবেন না, কারণ কি হয় আপনার যে ফল্টটির জন্য দিয়ে গেছে কাস্টমার, তো আরও 10 রকমের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। তো সিল তোলার সময় আপনারা সতর্ক থাকুন এবং ভালোভাবে সিলগুলোকে তোলার চেষ্টা করুন। আর উল্টো সাইডে দেখায় যে এখানে কি কি কাজ করেছে। তো ব্যাটারি কানেক্টারের এখানেও কাজ করা হয়েছে। তো প্রতিটা সিলটি ওপেন করা আছে দেখতে পাচ্ছেন। আর এখানে চার্জিং আইসি চেঞ্জ করা হয়েছে। আর এখানে একটি জাম্পার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে ওবিপি আইসিতে জাম্পার করেছে, বাইপাস করেছে ওবিপি আইসিটা। তো বন্ধুরা আমি এটাই বলবো, যে ধরনের কাজ করেছে সেটি তার যেটুকু মনে হয়েছে সেটুকু করেছে। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি বেশি সময় নষ্ট করব না। তো এই ধরনের প্রবলেম যেগুলো আসে সেগুলো কিন্তু ফিউল গেজ আইসি থেকেও কিন্তু এসে থাকে। তো এই ধরনের যদি আপনাদের কাছেও প্রবলেম আসে, তো প্রতিটি সিল্ট ওপেন করে এই বোর্ডটাকে নষ্ট করার কোনো যুক্তি নেই। প্রথম আপনি দেখতে পারেন চার্জিং সেকশনটা, তার সিলটা ওপেন করে আপনি চার্জিং লাইনগুলো চেক করতে পারেন, যেমন ভি বাস আছে, ওবিপি লাইন আছে, বা ওবিপি আইসি চেক করতে পারেন, চার্জিং আইসি আপনি চেঞ্জ করে দেখতে পারেন। বা যদি ফিউল গেজ আইসি ইউজ হয় তো সেক্ষেত্রে ফিউল গেজ আইসি থেকে কিন্তু এই ধরনের সমস্যা এসে থাকে। তো এইখানে দেখুন যে ফিউল গেজ আইসিটা যেটা ইউজ করা হয়েছে, এই দেখুন এই ফিউল গেজ আইসি কিন্তু কোনো কাজ করেনি বা চেঞ্জ করেনি। আমার যেটুকু দেখে মনে হচ্ছে যে এই আইসিকে রিপ্লেস করুক বা রিসোল্ড করুক, পেস্ট এই আশেপাশে লেগে আছে, কিন্তু এই আইসিটি কাজ করা হয়নি। তো সমস্যাটি কিন্তু এখান থেকেও হতে পারে, আমি 100% কিছু বলছি না, কিন্তু হতে পারে। তো প্রথম আমার মনে হয় ওই আইসিটিকে চেঞ্জ করে আমাদেরকে দেখা দরকার আছে। তারপর যদি সমস্যা না ক্লিয়ার হয় তো সেক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ ট্রেসিং করতে হবে এবং প্রতিটি লাইন ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। তো আপনাদের কাছে যদি এই ধরনের সমস্যা আছে তো প্রথম কিন্তু আপনারা কিন্তু চার্জিং আইসিটাকেই ঘাঁটুন বা ট্রেসিং করুন বা দেখুন, বাদবাকি সেকশনকে কিন্তু এরম ধরনের নষ্ট করার কোনো আমি যুক্তি পাই না। তো এই ধরনের যদি ফিউল গেজ আইসি আসে, এই যে ফিউল গেজ আইসি আপনি হয়তো মার্কেটে পেতেও পারেন বা নাও পেতে পারেন, বা আপনার কাছে অ্যাভেলেবেল যদি থাকে সেটা আলাদা ব্যাপার। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 5A-তে যে আইসি ইউজ করা হয়েছে, এই দেখুন এখানেও ফিউল গেজ আইসি আছে এই যে, তো এই আইসিটি কিন্তু আপনি ইউজ করে দেখতে পারেন, কারণ দেখতে খানিকটা এই আইসির থেকে কিন্তু এটা একটু লম্বা টাইপের, এই যে, আর এটি একটু চারচৌকো টাইপের কিন্তু ছোট। কিন্তু আমার এখানে কিন্তু দেখতে হবে যে বল পিন সেম কিনা। যদি বল পিন সেম হয় তো আমরা ইউজ করে দেখতে পারি। তো আমি কোনোদিন এই আইসি এতে ইউজ করিনি, তো ফার্স্ট টাইম ইউজ করব। তো চলুন দেখে নেওয়া যাক যে এর বল পিন সেম টু সেম মেলে কিনা এবং যদি এটাকে বসানো হয় তারপর কার্যকরী হয় কিনা। তো চলুন প্রথমে এই আইসিটাকে আমরা ওপেন করে নিই। তো দেখুন এখানে 3, 3, 6, 3, 9 পিন, আর আপনার এখানেও আছে 3, 3, 6, 3, 9 পিন। তো 9 বলের আইসি আছে এটা, তো ইউজ করে দেখতে পারি। তো
ওইখানে যেদিকে আইসিটির ডট পয়েন্ট ছিল, তো সেই ডট পয়েন্ট হিসেবেই আমি কিন্তু এখানে ইউজ করব। তো বন্ধুরা, আইসিটি ইনস্টল করা হয়ে গেছে। তো এবার দেখব প্রবলেমটি ঠিক হয় কি না। তো দেখতেই পাচ্ছেন মোবাইলটি অন হয়ে গেছে। এবার দেখা যাক যে সমস্যাটা ছিল সেটি সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন, এখানে 34% চার্জ দেখাচ্ছে আপাতত। তো একবার চার্জ ইন করে দেখে নিই যে চার্জিং ডিটেক্ট করছে কি না। তো দেখুন, চার্জিং ডিটেক্ট করে নিয়েছে। তো বন্ধুরা দেখলেন যে সমস্যাটা কোনটুকু জায়গা থেকে ছিল, একটা ছোট্ট আইসি থেকে, যার নাম ফিউল গেজ আইসি। তো এই আইসিটি থেকে সমস্যা হচ্ছিল। তো আপনাদের কাছেও যদি এই ধরনের প্রবলেম আসে, তো প্রথমে একবার ফিউল গেজ আইসিটিকে আপনি চেঞ্জ করে রিপ্লেস করে দেখতে পারেন। এবং যদি না আপনার কাছে অ্যাভেলেবেল থাকে, সেটিও আমি দেখিয়ে দিলাম যে 5A থেকেও আপনি ইউজ করতে পারেন, বা আদার্স অনেক মডেলই এটা ইউজ হয়ে থাকে। তো এরকম ধরনের টেস্টিং করে আপনিও যদি মোবাইল রিপেয়ারিং শিখতে চান, তো নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। এবং কোর্স ডিটেল যদি নিতে চান, আমি আপনাকে দিয়ে দেবো। এবং তারপর আপনি ভাবনা চিন্তা করবেন, এবং যদি ভালো লাগে আমার কাছে ক্লাস করতে, তো আমার কাছে সিট বুকিং করতে পারেন। তো আজকে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।